ভারতের গোয়েন্দা সংস্থা র বা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। এই র শব্দটি অনেক ছোট হলেও এশিয়া, বিশেষ করে দক্ষিণ এশিয়ায় ভারতীয় এই গোয়েন্দা সংস্থার প্রভাব অনেক বিস্তৃত। ধারণা করা হয় পাকিস্তানের পর বাংলাদেশেই এই গোয়েন্দা সংস্থার গোপন কার্যক্রম সব থেকে বেশি। বিভিন্ন তথ্য মতে বাংলাদেশে কমপক্ষে 1 লক্ষ কবি এবং ইনফরমার সক্রিয় আছে, যার মধ্যে সাবেক অনেক মন্ত্রী, এমপি, আমলা, রাজনীতিবিদ, সাংবাদিক, এমনকি কেরানি, পিয়ন, রিকশাওয়ালা থেকে শুরু করে সাধারণ শ্রমিক পর্যন্ত। স্বাধীনতার আগে এবং পরে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এই গোয়েন্দা সংস্থার অসংখ্য গোপন অপারেশন পরিচালনা হয়েছে। প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা দেখাবো বাংলাদেশকে কেন্দ্র করে রয়ের চালানো কিছু সফল ও ব্যর্থ অপারেশন, যা বাংলাদেশকে বিভিন্ন সময় অস্থিতিশীল করে তুলেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। শুরুতেই আসি বিডিআর বিদ্রোহের ঘটনায়। বাংলাদেশে ভারতের র পরিচালিত সবথেকে সফলতম মিশন ছিল বিডিআর বিদ্রোহের নামে সেনা হত্যাকাণ্ড। বাংলাদেশ সেনাবাহিনীর 57 জন অফিসারকে এদিন হত্যার পেছনে যে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের হাত ছিল, তা এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। মূলত কুড়িগ্রামের বড়াবাড়ি সীমান্তে বাংলাদেশ বিডিআরের কাছে ভারতীয় বাহিনীর শোচনীয় পরাজয়ের প্রতিশোধ নিতে ও বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করতে গোপন মিশনে নামে ভারতের গোয়েন্দা সংস্থা র। তাদের এই দেশীয় বিভিন্ন এজেন্টের মাধ্যমে দীর্ঘদিন ধরে এই ছক আঁকে কুখ্যাত এই গোয়েন্দা বাহিনী। 2009 সালের 25 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআরের মধ্যে বিদ্রোহের নাটক সাজিয়ে সুনিপুণভাবে একে একে সেনাবাহিনীর 57 অফিসারকে নির্মমভাবে হত্যা করে। পরিকল্পনা অনুযায়ী বিনা প্রতিবন্ধকতায় সকল কাজ শেষ করে তারা। বাংলাদেশকে অস্থিতিশীল করতে রয়ের আরেকটি সফল ষড়যন্ত্রের নাম পার্বত্য চট্টগ্রামের শান্তি বাহিনী। ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত আবু রুশদের মতে, ভারতীয় সেনাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও তাদের প্রশিক্ষণ ও সমরাস্ত্র সরবরাহের মাধ্যমে শান্তি বাহিনী গড়ে তোলা হয়। বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী শান্তি বাহিনী 25 বছর যুদ্ধ করেছে। বহু অন্যায় দাবিতে তারা বিদ্রোহ করেছে এবং অসংখ্য বাঙালিদের হত্যা করেছে। আওয়ামী লীগ 1996 সালে ক্ষমতাসীন হয়ে রয়ের নির্দেশে লোক দেখানোর শান্তি চুক্তি করে শান্তি বাহিনীর সাথে। সবই হয়েছে মূলত রয়ের ইশারাতেই। এমনকি বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান পেছনেও রয়ের হাত থাকার তথ্য প্রমাণ পাওয়া যায়। মূলত বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তিকে হটিয়ে একটি বন্ধুভাবাপন্ন শক্তিকে ক্ষমতায় আনার পরিকল্পনা গ্রহণ করে ভারত। জিয়া হত্যার মাত্র 12 দিন আগে শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরে আসে। এমনকি জিয়া হত্যার খবর পেয়ে শেখ হাসিনা ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে পাড়ি জমানোরও চেষ্টা করে তখন, কিন্তু সীমান্তরক্ষী বাহিনীর বাধায় তিনি সেই যাত্রায় পার হতে পারেননি। বিএনপি নেতা রুহুল কবির রিজভীও এই বিষয়টি নিয়ে অভিযোগ করেছেন, রয় প্রয়াত জিয়াউর রহমানকে হত্যা করেছে। বাংলাদেশের অভ্যন্তরে রয়ের অন্যতম একটি ভয়ঙ্কর ব্যর্থ মিশনের নাম স্বাধীন বঙ্গভূমি আন্দোলন। 1982 সালের 24 মার্চ জেনারেল এরশাদ ক্ষমতা গ্রহণের পরের দিনই স্বাধীন বঙ্গভূমি নামে পৃথক হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হয়েছিল। এক সময়কার আওয়ামী লীগ নেতা ডক্টর কালিদাস বৈদ্য বঙ্গসেনা নামে একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনীও গড়ে তোলে। খুলনা, যশোর, ফরিদপুর, কুষ্টিয়া, বরিশাল ও পটুয়াখালী জেলা নিয়ে এই হিন্দু রাষ্ট্র গঠনের চক্রান্ত চালানো হয়েছিল। এটার পেছনেও ছিল রয়ের হাত। ঘাতক দালাল নির্মূল কমিটির নাম আমরা অনেকেই শুনেছি, কিন্তু আপনি শুনে অবাক হবেন, রয়ের প্রত্যক্ষ মদদেই গঠন করা হয়েছিল এই বিতর্কিত কমিটি। জামায়াত ইসলামকে নিজেদের মতো করে চালাতে এবং 71-এ যুদ্ধাপরাধী সুদে তাদের উপর চাপ সৃষ্টি করতেই এটির সৃষ্টি। 1994 সালে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সৃষ্ট আন্দোলনে জামায়াতকে আওয়ামী লীগের শরিকে পরিণত করাই ছিল ঘাতক দালাল নির্মূল কমিটি গঠনের মূল উদ্দেশ্য।
পরবর্তীতে আওয়ামী লীগ জামাত জোট গঠনের পর যেন শীত চলে যায় ঘাতক দালাল নির্মূল কমিটি। এছাড়া 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ছিল এর অন্যতম সফল মিশন। মূলত পাকিস্তানকে ভেঙে দুর্বল করতেই তাদের কার্যক্রম বাড়ায় তৎকালীন পূর্ব পাকিস্তানে। এর অংশ হিসেবে 1970-এ কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহার করে ভারতের বিমান ছিনতাই করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয় এর পরিকল্পনাতেই, যার ফলশ্রুতিতে ভারত তার আকাশসীমার উপর দিয়ে পাকিস্তানের দুই পাশের অর্থাৎ পূর্ব ও পশ্চিম পাকিস্তানে বিমান চলাচল নিষিদ্ধ করে। বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া হত্যাকাণ্ডের পেছনেও ভারতের এর হাত ছিল বলে ধারণা করেন অনেকেই। এমনকি সিলেটের ইলিয়াস আলীর গুমের পেছনেও কলকাঠি নেড়েছিল এই গোয়েন্দা সংস্থা ভারতের ফারাক্কা বাঁধ নিয়ে প্রতিবাদ করাই যেন কাল হয়েছিল ইলিয়াস আলীর। শাহজালাল বিমানবন্দর থেকে ওয়াক্কাস নামের পাকিস্তানি পাসপোর্টধারী এক ব্যক্তিকে ভারতে ধরে নিয়ে যায় এর এজেন্টরা। এছাড়া বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে অস্থিরতা তৈরির জন্য এই কে দায়ী করা হয়। এর সবশেষ আইটেম হলো ইসকন। ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি অস্থির করতেই ইসকনকে কাজে লাগায় আগ্রাসী ভারত। নিয়ে একটা কথা প্রচলিত ছিল, যদি আপনারা 3 জন ব্যক্তি কোথাও বসে কথা বলেন তাহলে তার মধ্যে অন্তত একজন এর এজেন্ট বা ইনফর্মার হওয়ার সম্ভাবনা আছে। বিগত সরকার পতনের পর অনেকেই হয়তো ভাবছেন বাংলাদেশে বুঝি এবার মুক্ত হলো, কিন্তু বাস্তবতা হলো পতিত আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় ফিরিয়ে আনতে আগের চেয়েও অনেক বেশি আগ্রাসী ভূমিকায় নামতে পারে কুখ্যাত ভারতীয় এই গোয়েন্দা সংস্থা প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।